আজকে কাপাসিয়াতে যেই প্রোগ্রামটিতে আমরা অবস্থান করছি, এই প্রোগ্রামটা সুন্দর করার জন্য আমাদের তো বিগত আন্দোলন সংগ্রামে শাহ রিয়াজুল হান্নানের কি ভূমিকা ছিল আমরা জানি, আমাদের চেয়ারম্যান সাহেবও জানেন, অবগত আছেন। কারণ এই কাপাসিয়াতেও সর্বোচ্চ লেভেলের আন্দোলন সংগ্রাম হয়েছে এবং আপনাদের নেতা রিয়াজুল হান্নানি সেই আন্দোলনে কাপাসিয়া থেকে নেতৃত্ব দিয়েছেন। তো আমি বলতে চাই, আপনারা আজকে অনেকে সেটাও বলেছেন আপনারা আজকেই কমিটি ডিক্লারেশন চান, এরকম অনেকে বলেছেন। আসলে কমিটি গঠনের একটা প্রক্রিয়া আছে। আমরা আজকে আলোচনা সভায় এসেছি, আমাদের নেতা, আমাদের আপনাদের পছন্দের নেতা মিলন ভাই আছে, আমাদের প্রধান অতিথি বাবুল ভাই আছেন, আমাদের টিটু ভাই আছেন, আরো নেতৃবৃন্দ আছেন। আমরা সবাই আপনাদের মতামত শুনতেছি, আমরা দেখছি, আমরাও বিবেচনা করব। তারপরে আমাদের সবার উপর একজন আছেন, আপনারা জানেন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, যিনি আপনাদের সবসময় সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন এবং সবসময় বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীর পাশে আছেন। আপনাদের আমাদের সেই পছন্দের নেতা, এদেশের বীর জননেতা তারেক রহমানও কিন্তু খেয়াল করছেন। উনিও কিন্তু জানেন বিগত সময় আন্দোলন সংগ্রামে কে সক্রিয় ছিল, কারা কি কি ভূমিকা রেখেছে, ঠিক কিনা ভাইয়েরা? তো আমরা আছি, আমরা নিজেরা চিন্তা বিবেচনার পরে আমাদের আপনাদের সকলের পছন্দের নেতা জননেতা তারেক রহমানও অবশ্যই থানা কমিটি, এটি একটি ইম্পর্টেন্ট বিষয়। আপনারা যেমন নির্বাচন নিয়ে অনেকে কথা বলেছেন, স্পেশালি নির্বাচন সংক্রান্ত ব্যাপার যদি চিন্তা করেন, সেইখানে থানার ভূমিকাটা অনেক বড় ব্যাপার। থানা কমিটিটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক ক্ষেত্রে জেলা থেকেও ইম্পর্টেন্ট অবস্থায় থাকে। তো যাই হোক, সে কারণে আমরা কথা দিচ্ছি, আমার সাংগঠনিক টিমের আমার দুই সহকর্মী আছেন, আমরা আপনাদেরকে ওনাদের পক্ষ থেকেও আমি আমার দিক থেকে বলতে চাই, আমরা অবশ্যই আমাদের নেতা জননেতা তারেক রহমানের নেতৃত্বে এবং নির্দেশনা নিয়ে আমরা খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে একটি কাপাসিয়া এমন একটি কমিটি আপনাদেরকে উপহার দিব, যেই কমিটিতে তৃণমূলের নেতাকর্মী সবাই সন্তুষ্ট থাকেন ইনশাল্লাহ। শোনেন, আপনাদের নেতা আপনারাই নির্বাচন করবেন, আমরা সেটাকে সাপোর্ট করব। ফাইনালি আমাদের নেতা চেয়ারম্যান সাহেব সেটা চূড়ান্ত মতামত দিবেন। তো ঘটনাটা হলো, এখানেই কমিটি দিতে হবে, আজকেই কমিটি দিতে হবে, এরকম বলা যাবে না, ঠিক আছে? বাট আমরা কথা দিচ্ছি, আপনাদের পছন্দকে, আপনাদের বিবেচনাকে, আপনাদের সমর্থনকে মূল্যায়ন করেই কাপাসিয়া বিএনপির কমিটি হবে ইনশাল্লাহ। আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না, আজানের সময় হয়ে গিয়েছে, মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছে। তারপর আমি সর্বশেষ একটি কথা বলবো। দেখেন, আন্দোলন সংগ্রাম করেছেন, আপনারা সর্বোচ্চ ভূমিকা রেখেছেন, কিন্তু এখনো কিন্তু সবকিছু শেষ হয়ে যায়নি। বিভিন্ন প্রকার ষড়যন্ত্র চলছে, আপনারা সেটা অবগত আছেন না ভাইয়েরা? তো সেই কারণে কি থাকতে হবে, আমাদের নেতা বারবার আপনাদেরকে বলছেন, কি বলছেন? ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর কাপাসিয়া গড়ার প্রত্যয় আপনারা নেন আজকে। সেটার মাধ্যমে একটি সুন্দর কাপাসিয়ার কমিটি উপহার দেওয়া হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, স্পেশালি আমাদের শাহ রিয়াজুল হান্নানকে এরকম একটি সুন্দর মনোরম পরিবেশে একটি নাইসলি একটি প্রোগ্রাম করার জন্য, আলোচনা সভা করার জন্য, পরিবেশ তৈরি করার জন্য, এবং গাজীপুর জেলা বিএনপিকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আগামী দিনে আবারও দেখা হবে ইনশাল্লাহ, বারবার দেখা হবে, এবং কাপাসিয়া সুন্দর একটি কমিটি উপহার দেওয়া হবে, সেই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, এদেশের লাখো কোটি মানুষের স্পন্দন, এদেশের বীর জননেতা তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ।